এই 18 দিন 18,000 বছর গেছে আমার। কি যে যন্ত্রণা, কিছু কষ্ট। ও 4ই আগস্ট কাজলা ওইখানে গুলিবিদ্ধ হয়ে রিক্সা যোগে নেওয়ার পথে ঢাকা মেডিকেলে মারা যান। আমার ভাই একজন কর্মজীবী ছিল, তারপরও তার ছাত্রদের জন্য খুব মন কাঁদত। প্রতিনিয়ত সে ভিডিও এবং ফেসবুকের বিভিন্ন খবরাখবর দেখে খুবই গর্জে উঠতো এবং বলতো, এটা কেমন, নিজের দেশের মানুষের হাতে নিজেদের ছাত্ররা এইভাবে খুন হচ্ছে। সবসময় বলতো যে অভিভাবকদেরও পাশে দাঁড়ানো উচিত। তো 4ই আগস্ট 4:30টায় আমার সাথে লাস্ট দেখা হয়, বলে সে ছাত্রদের সাথে যুক্ত হবে এবং সেখানে আন্দোলনে সরাসরি সম্পর্কিত থাকবে। আমরা বলি যে সাবধান, গোলাগুলি কিন্তু এখনো বন্ধ করেনি, 6টার দিকে কারফিউ। সে বলে কিছু হবে না, আজকে অনেকেই রাস্তায় নামবে, এই বলে সে চলে যায়। তাকে আর আমরা ফেরত পাই না। 6:30টার দিকেই আমাদের কাছে খবর আসে সে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্ররাই আমাদেরকে জানায় এবং 8:30টার দিকে আমাদের বাসায় লাশ নিয়ে আসে ছাত্ররা। 4 জন স্টুডেন্ট আমাদের বাসায় লাশ নিয়ে আসে। ওই অবস্থায় আমার বাবা ছিল মাত্র 22 দিনে, রিং পড়াইছি, হার্ট অ্যাটাকের রোগী, ওনাকে রিং পড়ায় নিয়ে আসছি। তো পরিবারের কি অবস্থা সবাই বুঝতেই পারছেন। আমি তার 1 বছর 9 মাসের ছোট বড়, আমরা ভাই বোন, আমি তার ছোট বোন। আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পুরো পরিবারই আমরা ভেঙে পড়েছি, কারণ আমার পুরো ফ্যামিলির উপার্জনকারী সে। তার 2 ছেলে মেয়ে আছে, 3 বছরের একটা মেয়ে, 10 মাসের একটা ছেলে। তো আমাদের পরিবারের অবস্থা কি সেটা সবাই বুঝতে পারতেছেন। নিজের দেশের মানুষের হাতে এইভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে। অবশ্যই আমি এর বিচার চাই, পুরো জাতির কাছে বিচার চাই এবং বর্তমানে যারা এই দায়িত্বে আছেন পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন তার দাবি করছি, যেন তাদের বিচার করা হয় এবং খুব কঠোরভাবে নিজের দেশের মানুষের উপর এরকম জুলুমভাবে হত্যা করার বিচার যেন তারা আমরা নিজ চোখে দেখতে পাই। পরকালে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, সেটা তো হবে, কিন্তু জীবিত অবস্থায় এই দেশে থাকা অবস্থায় এবং যেখানেই পালিয়ে আছে এই দেশের মানুষ যেন তাদের না ছাড়ে। আমার দাবি সবার কাছে, আপনারা কেউ কোনো শহীদের মমতা এবং সহবেদনার সাথে জ্ঞাপন করতেছি যেন আপনারা কেউ তাদের না ছাড়েন, তাদের বিচার সবাই যেন পান এবং আমাদের মধ্যে আমরাও যেন পাই, এই দাবি সবার রাখবেন। সবাই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি ইনশাআল্লাহ আপনারাও এটা করবেন। রাজনীতিতে জড়িত ছিল না, কোনো রাজনীতি করছে, তারপর আমার মারে গুলি করে মারছে। সারা জাতির কাছে আমার মার বিচার চাই, সরকারের কাছে আমার মার বিচার চাই। আমার ছেলের নাম শহীদ সাকিব হাসান। আমার 2টা ছেলে, একটু ছোট, দুনিয়া ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো। আমার বাড়ি কাজলার পাড়, গরিবের বাজার, 63 নম্বর ওয়ার্ড। আমার ছেলে 18/7/2024 রোজ বৃহস্পতিবার রাত 9টায় যাত্রাবাড়ি পকেট গেট এইখানে পুলিশের গুলিতে নিহত হয়। 18 তারিখে তো এই ঘটনা ঘটছে, 5 তারিখে দেশ স্বাধীন হইল। আমরা তো জানতাম না যে দেশ স্বাধীন হইল। এই 18 দিন 18,000 বছর গেছে আমার। কি যে যন্ত্রণা, কিছু কষ্ট। আমার বড় ছেলে একদিন রাত্রে বলতেছে, আব্বা চলো না আমরা গন্ডগোল হয় কিন্তু বলা থাকি, মানে এত কষ্ট তো যন্ত্রণা, হুমকি থামকি, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর ছেলে হারানোর বেদনা, এটা আল্লাহ যে কারো কোনো না দেবে। আমি আরেকটা জিনিস খুব খুশি হয়েছি, জামাত প্রত্যেকটা শহীদের ঘরে ঘরে চলে গেছে। সরকারও যেতে পারে না, সরকারও লিস্টটা করতে পারে না। সরকার কি এর ওয়েবসাইট দিছে, সরকার কিসের ওয়েবসাইট দিছে আমরা ওয়েবসাইট বুঝি না। কে কয়েকজন বুঝি, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, গরিব ভিক্ষুক মারা গেছে, ওরা বুঝে জানে সরকার ওয়েবসাইট দিছে, ওয়েবসাইটের নাম দিছে, এই ওয়েবসাইট পূরণ করেন, ঢাকা মেডিকেলের কাগজ লাগবে, সরকারি মেডিকেল কাগজ লাগবে। ওই সময় মেডিকেল তো দূরের কথা, কবর দিতে গেল মানুষের বুকটা কাঁপছে, কেউ সাহসে কথা বলতে পারে নাই। আমার সাথে আমার আত্মীয় স্বজন কথা বলে নাই ভয়ে, যে তার সাথে কথা বললে আমি বিপদে পড়ে যাব। এখন আপনারা যে লিস্টটা তৈরি করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এই লিস্টটা আমাদের তরফ থেকে সরকারের কাছে পৌঁছে দিবেন। অনেক শহীদ পরিবারের নাম সরকার খাতায় নাই, সরকার হয়তো সঠিকভাবে লিস্ট করবো, আর নইলে আপনাদের লিস্টটাই তারা নিব। আপনারা যে বারবার গেছেন আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
আমাদের খোঁজ খবর নিছেন, একবার না আপনাদের লোকজনকে কতবার গেছে যেটা বলার বাইরে।